শিক্ষামন্ত্রী। এখন সেই শিক্ষার মানটা যাতে নষ্ট হয়ে যায় এবং মানুষ যাতে এই দেশের শিক্ষিত হয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষিত হয়ে যাতে কোনো কিছু করতে না পারে, যার কারণে সে অবস্থার শিক্ষাকে দাঁড় করে দিয়েছে। এখানে মূল জায়গাটা হলো যে সেখানে দেখতে এসেছি কি যে আমরা বলি যে আমাদের 65% শিক্ষিত, 70% শিক্ষিত, কিন্তু সেখানে কাগজ কলমে সেটাকে 100% করানোর জন্য শিক্ষাকে অবমূল্যায়ন করে, শিক্ষার মানকে অবমূল্যায়ন করে সে এরকম তার সার্টিফিকেট বিক্রি করেছে। কাজে আমরা সেই সার্টিফিকেট বিক্রি করার যে শিক্ষা আমরা সেটা চাই না। আমরা প্রকৃত শিক্ষা চাই। আমরা প্রকৃত শিক্ষা যদি শিক্ষিত হতে পারি জাতীয় অবশ্যই উন্নতি হবে। এবং আপনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নের উত্তর হলো যে বিএনপি সবসময় শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে এবং এই সেক্টরটাকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যায়। সেই ক্ষেত্রে শিক্ষার্থী যদি অগ্রাধিকার পায়, শিক্ষক অগ্রাধিকার পাবে, শিক্ষক যদি অগ্রাধিকার পায়, সেখানে একটা ভালো শিক্ষার পরিবেশ আছে। আমরা আগামী দিনে অতীতে যা হয়েছে অন্য সরকার